সেদিন সকালে লুসার্নের বাতাস ছিল স্নিগ্ধ এবং শীতল, কিন্তু আকাশে মেঘ ছিল। আমাদের গন্তব্য ছিল ওয়েগিস, আর তার জন্য আমি অপেক্ষায় ছিলাম ঐতিহাসিক লুসার্ন বোট স্টেশনে দাঁড়ানো ফেরিটির জন্য। মন ভরে ছিল এক রোমাঞ্চকর প্রত্যাশায়, লুসার্ন হ্রদের বুকে ভেসে ওয়েগিস পৌঁছানোর সেই স্বপ্নের মতো যাত্রা। ফেরি যখন ধীরে ধীরে হ্রদের বুকে এগোতে শুরু করল, চারপাশের জল রূপালী আলোতে ঝিকমিক করতে লাগল। সোনালি সকালে বিখ্যাত চ্যাপেল ব্রিজ এবং তার পাশে মধ্যযুগের স্মৃতি বহনকারী জল মিনারটি এক অন্যরকম মহিমা নিয়ে দাঁড়িয়েছিল। আর শহরকে ঘিরে রেখেছে দেবদূতের মতো সুবিশাল মাউন্ট পিলাটাস। ডানচিলেরা ডানার ঝাপটায় মাঝে মাঝেই জলের ওপর বৃত্ত আঁকছিল। শহরের বাড়িগুলো ধীরে ধীরে ছোট হয়ে এলো, বদলে যেতে লাগল চারদিকে বিস্তৃত পাহাড় আর গাছপালার ছায়া। আমাদের সঙ্গে ফেরির ডেকে বসে থাকা যাত্রীরা সবাই লুসার্ন হ্রদে ও সুবিশাল মাউন্ট পিলাটাসের দৃশ্যপট উপভোগ করছিলেন। একসময় ফেরি ঢুকে গেল হ্রদের আরও শান্ত অংশে। বাম পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখি রিগি পর্বতের ঢালো গা সবুজে মোড়া, কোথাও ঘন বন, কোথাও আবার ছোট গ্রাম আর কুঁড়ে ঘর। মনে হচ্ছিল যেন পাহাড়টি নিজেই নেমে এসে হ্রদের জলে মুখ ডুবিয়ে দিয়েছে। ডান পাশে দূরে আংশিক তুষারঢাকা পিলাটুসের ধারালো চূড়াগুলো উঁকি দিচ্ছিল, যেন নীরব প্রহরীর মতো চোখে রেখেছে পুরো অঞ্চল। একসময় আমরা বুর্গেনস্টক উপদ্বীপের খাড়া পাটগুলোর পাশ দিয়ে গেলাম, যা হ্রদের দৃশ্যকে আরও গভীর ও নাটকীয় করে তুলেছিল। যাত্রার শেষভাগে হঠাৎই ওয়েগিসকে দেখা গেল সবুজ পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট ছবির মতো এক গ্রাম। হ্রদের পাড়ে সারি সারি সাজানো ছিল শান্ত ক্যাফে এবং রঙিন বাড়িগুলো। মনে হচ্ছিল এই জায়গাটা যেন পর্যটকদের জন্য আরাম আর শান্তির এক নিভৃত কোণ। ওয়েগিসকে বলা হয় সেন্ট্রাল সুইজারল্যান্ডের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল স্থান। ফেরি যখন ধীরে ধীরে ওয়েগিসের ঘাটে ভিড়ল, তখন আমার মন ছিল শান্ত অথচ কৃতজ্ঞতায় ভরা। লুসার্ন থেকে ওয়েগিস পর্যন্ত এই 40 মিনিটের যাত্রা কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল প্রকৃতির শ্রেষ্ঠ শিল্পকর্মকে খুব কাছ থেকে উপভোগ করার এক দুর্লভ সুযোগ। সেই মুহূর্তগুলি চিরকালের জন্য মনের ফ্রেমে বন্দী হয়ে রইল।